ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনাস্থল থেকে সেখানকার অবস্থা জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং গতকালকে মেট্রো রেলের এই ফার্মগেটের এই জায়গাটি থেকে যে পিলারটি রয়েছে, এই পিলারের যেই বেয়ারিংটি রয়েছে সেটি খুলে নিচে পড়ে যায় এবং এই নিচে পড়ে যাওয়ার কারণে মূলত একজন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই পথচারী মারা যাওয়ার সাথে সাথে একই সঙ্গে আরও দুইজন ব্যক্তিও আহত হন এবং তারপর থেকে গতকাল থেকে আজকে সকাল 11টা পর্যন্ত প্রায় 24 ঘন্টা মেট্রো রেলের এই ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত এবং বিজয় সরণি স্টেশন পর্যন্ত সবগুলো স্টেশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং প্রায় 24 ঘন্টা পর এই মেট্রো স্টেশন পুনরায় আবার চালু করা হয়েছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে একটি খুদে বার্তার মাধ্যমে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে সাময়িক যে অসুবিধা হয়েছে কর্তৃপক্ষের, সেই সাময়িক অসুবিধার জন্য তারা আসলে দুঃখ প্রকাশ করেছে এবং তারা এই দুঃখ প্রকাশের পাশাপাশি তারা আজকে 11টার পর থেকে মেট্রো চলাচল স্বাভাবিক করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে মূলত এই মেট্রোর যেই পিলারের যে বেয়ারিংটি খুলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু আজকে যারা এইটি মেনটেন্যান্সের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আজকে এই পুরো যে পিলারগুলো রয়েছে, আশপাশের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো আসলে চেক করছেন যে আসলে অন্যান্য যেই বেয়ারিংগুলো রয়েছে সেই পার্টসগুলো আসলে ঠিক রয়েছে কিনা বা সেগুলো ঠিক আছে কিনা। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, এর আগেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল, ওপর থেকে এই ধরনের একটি বিয়ারিং পার্টস খুলে পড়েছিল, কিন্তু সে সময় আসলে কোনো ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, সেই সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর এ কারণেই মূলত সে সময় কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়গুলোকে তেমন একটা নজরদারিতেও আনেনি এবং যার ফলশ্রুতিতে গতকালকের এই প্রাণহানির ঘটনাটি এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে যদি আগে যেই দুর্ঘটনাটি ঘটেছিল সে সময় যদি আসলে কর্তৃপক্ষ যারা মেনটেন্যান্সের দায়িত্ব রয়েছেন বা মেট্রো কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তাহলে হয়তো বা গতকালকে যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই প্রাণহানির ঘটনাটি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই যে মৃত্যুটি ঘটেছে এই মৃত্যুর দায় আসলে কোনোভাবেই যারা এই মেট্রোর দায়িত্বে রয়েছেন তারা কোনোভাবেই এড়াতে পারেন না বলেও সাধারণ মানুষ অভিযোগ করছেন। তো এই ছিল এই মুহূর্তে মেট্রো রেল চালু করা এবং যেই জায়গাটিতে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই জায়গায় যে মেট্রো কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে যারা চেক করছেন সেই বিষয়ের সবশেষ।